কোনো এক গ্রামে একটা বুড়ি বাস করত। মাছের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ছিল। সে মাছ খেতে খুবই পছন্দ করত। মাছ ছাড়া তার মুখে এক মুঠো অন্নও ঢুকত না। একদিন সকালে বুড়ি ভাত খেতে বসে উঠে পড়ল। আজকেও মাছ দিয়ে ভাত খেতে পারলাম না। কালকেও যেমনি হোক মাছ ছাড়া খুব কষ্ট করে ভাত খেয়েছি। আজ আর খেতে পারবো না বাপু। মাছ ছাড়া এ ভাত আমার মুখে ঢুকবেই না। কয়েকদিন শরীরটা ভালো ছিল না বলে মাছ ধরতে পারিনি। আমার কাছে 1 টাকাও নেই যে বাজার থেকে মাছ কিনে খাবো। না যাই, ছিপ বড়শিটা নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি গিয়ে। তাহলে রাতে মাছ দিয়ে তৃপ্তি করে একটু ভাত খেতে পারবো। এই বলে বুড়ি ছিপ আর বড়শি নিয়ে চলল পুকুরে মাছ ধরতে। কিন্তু অনেকক্ষণ বসে থেকেও বুড়ির বড়শিতে একটাও মাছ ধরা পড়েনি। এটা দেখে বুড়ি খুবই হতাশ হয়ে পড়ল। কখন থেকে বসে আছি, একটা মাছ উঠল না ছিপে। ঠাকুর, আজকেও কি আমাকে মাছ ছাড়া খেতে হবে? তুমি কি আমার দিকে একটুও মুখ তুলে চাইবে না? তুমি তো জানো মাছ ছাড়া আমি এক বেলাও তৃপ্তি করে খেতে পারি না। এই বয়সে কি আমার এইটুকু ইচ্ছা পূরণ করবে না তুমি? না, আর একটু চেষ্টা করি দেখি মাছ উঠে কি না। বুড়ি আবার আশা নিয়ে মাছ ধরতে লাগলো। এইদিকে পেটে খিদে নিয়ে অনেকক্ষণ বসে থাকায় ক্লান্ত হয়ে বুড়ির চোখে ঘুম এসে পড়ে। বুড়ি তা বুঝতেই পারেনি। মাছ ধরতে ধরতে ঘুমিয়ে পড়েছে সে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে। হঠাৎ ছিপে টান পড়ায় বুড়ির ঘুম ভেঙে যায়। বুড়ি ছিপটিকে টানতে শুরু করে। ঠাকুর, তুমি আমার দিকে শেষ পর্যন্ত চোখ তুলে চেয়েছো গো। কত বড় মাছ! আমার বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হবে তাহলে। তৃপ্তি করে আবার এক মুঠো ভাত খেতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই গো ঠাকুর। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি। এই বলে বুড়ি এক হাতে মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলো। এদিকে সন্ধ্যা নেমে গেছে, পথঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই বুড়ি খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছন পেছন আসছে। কে রে, আমার পিছু পিছু আসছিস? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কি বললি? আমার কষ্ট করে ধরা শখের মাছ তোকে দিয়ে দেব? আমি যে কতদিন মাছ ছাড়া ভাত খাইনি, তোকে দিয়ে দিলে আমি কি খাবো? সে আমি জানি না, তুই আমার মাছ দিয়ে যা। আচ্ছা, দেব তোকে মাছ। এই বলে বুড়ি চুপচাপ হাঁটতে শুরু করে। কি রে, আমার কথা কানে যায়নি? তোর মাছ দিলি না আমায়? শাকচুন্নিকে যদি মাছটা দেব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। এত উতলা হচ্ছিস কেনে? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও তাই বুঝি, তাহলে আর একটু যাই তোর পিছু পিছু। এইদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও ঠিক তত জোরে বুড়ির পিছু পিছু হাঁটতে থাকে।
কি রে, তুই আমায় মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই? আরে দাঁড়া দাঁড়া, দেব দেব, বলেছি তো দেব। কি হলো, মাছ না দিয়ে ঘরে ঢুকে গেলি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি কি কষ্ট করে মাছ ধরেছি আর উনি এসেছেন মাছ খেতে। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেব না। যা যা, এখান থেকে যা। এই বুড়ি, কি বললি তুই? আমায় মাছ দিবি না? আমাকে মিছে বলে এত দূর নিয়ে এলি? তবে দাঁড়া, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না আমাকে মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এখান থেকে যাবে না, আর সারা রাত এখানে চিৎকার করতে থাকবে। শাকচুন্নিকে জব্দ করার জন্য উনুনে একটা খুন্তি গরম করতে দিই। আমায় মাছ দে, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। মাছ দে, দে বুড়ি, আমায় মাছ দে। ও, মাছ নিয়ে তবেই যাবি তুই? দে 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 বুড়ি, মাছ দে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কিরে, মাছ খাবি না? দে 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 বুড়ি, মাছ দে। একটা শর্তে তোকে মাছ দেব। আমি কিন্তু ঘর থেকে বের হতে পারবো না। তুই দেওয়ালের উপরে একটা ছোট্ট ঘর তো দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, দে দে, মাছ দে। তুই এই গর্তের ভেতর দিয়ে হাতটা বাড়া দেখি, আমি তোকে মাছ দিচ্ছি। এই নে তোর মাছ, খা। ওরে বাবা রে, গেলুম রে, ওরে বাবা রে, গেলুম। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? হাত পুড়ে গেল রে, পুড়ে গেল। আমার মাছ খাওয়ার দরকার নেই, মাছ খাওয়ার দরকার নেই আমার। এখান থেকে পালাই, নয়তো বুড়ি আমাকে পুড়িয়ে ফেলবে। খুব মাছ খাওয়ার ইচ্ছা না তোর? এবার দেখ মজা। এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খাওয়ার নাম করবি না। এবার আমি মাছ দিয়ে অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেতে পারবো। আর সহ্য হচ্ছে না, খাই গিয়ে। এই বলে বুড়ি অনেক কষ্টের পর মাছ দিয়ে ভাত খেলো, আর শাকচুন্নিকেও ভালো করে জব্দ করলো। আজকের প্রশ্ন হলো, বুড়ি কোথায় বসে মাছ ধরছিল?